একবার একটা ছেলে ব্যবসা করতে গিয়ে ব্যর্থ হয় বড় একটা ব্রিজের উপরে গিয়ে হত্যা করবে, জীবন রেখে লাভ নাই। ব্রিজ থেকে দিল লাভ দেওয়ার পরে ওই দিক দিয়ে একটা নৌকা যাচ্ছিল, নৌকার মাঝে দেখে তাকে উঠে ফেললো। নৌকাতে উঠে বলে যে তুমি বলে আমাকে কেন বাঁচালেন, আমি তো জীবন রাখবো না, আমি হত্যা করবো। বলছে ঠিক আছে, তোমাকে আমি শুধু একটা কাজ আছে, এই কাজটা করার পর তুমি হত্যা করে ফেলো। তো ভালো কথা। তো পরে তাকে নিয়ে গেল, একটা ঘরে নিয়ে গেল। তারপর একজন লোক বসে আছেন, যে হত্যা করে সে পিছনে দাঁড়িয়ে আছেন। যিনি বসে আছেন একটু পরে বলে 2 কোটি। তো সে শুধু 2 কোটি শব্দটা শুনে, একটু পরে বলে 4 কোটি। সে তো বুঝতে পারছে না কি বলে, কিসের এগেনস্টে 2 কোটি 4 কোটি। একটু বলে 10 কোটি, একটু পরে বলে 20 কোটি। তো সে বললো যে ভাই, উনি হঠাৎ করে একবার বলে 2 কোটি, একবার বলে 4 কোটি, একবার বলে 10 কোটি, ঘটনা কি? বলে যে আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে এর 2টা চোখ বিক্রি করবো, উনি বলে 2 কোটি। আমি এরপরে বললাম তার 2টা কিডনিও বিক্রি করবো, এরপরে বলে 4 কোটি। এরপরে আমি বললাম যে পুরো শরীরটাই বিক্রি করবো, বলে যে 20 কোটি। এখন আপনি যেহেতু ততটাই করবেন, এক কাজ করেন, 20 কোটি টাকা আমি ওনার থেকে নিয়ে 10 কোটি আপনি নিয়ে আপনার পরিবার পরিজন নিবা, 10 কোটি আমি নিয়ে নিব। কি বলেন? বলে যে আমার দাম এত? বলছে হ্যাঁ আপনার দাম তো উনি 20 কোটি বলে, কিন্তু বাইরে গেলে আরো বেশি পাওয়া যাবে। তো সে বলবে তাহলে কি ভাই কাজ শুরু করে দিই? বলে যে না আমি কথা করবো না। বলছে না আপনাকে বিক্রি করবো। না না ভাই লাগবে না, আমার এই জীবন এত দামি জীবন, আমি এটাকে কি করবো না, নষ্ট করব না। আজকে আমরা অল্পতে হতাশ হয়ে যাই, অল্পতেই মনে করে এই জীবনটা রেখে লাভ নাই। একবার হাদিসে আসছে একটা পাহাড়ের উপরে একটা ব্যক্তি 400 বছর ধরে ইবাদত করছে। 400 বছর ধরে উপরে একটা গাছ আছে, ডালিম গাছ আছে, ডালিম খায়, আর নিচ থেকে পানি নিয়ে পানি খায়, আর সার্বক্ষণিক ইবাদত করে। তো উনি যখন জান্নাতে যাবে, তখন আল্লাহ বলল যে তাকে আমার দয়া, তাকে জান্নাতে নিয়ে যাও। সে বলে আল্লাহ আমি তো শুধু আপনার ইবাদতে করছি, তাহলে দয়া লাগবে কেন? আমি তো আমলনামা দিয়ে আমি জান্নাতে যাওয়ার কথা। আল্লাহ বলল তাই? বলে ঠিক আছে, তার আমলনামাগুলো 1 পাল্লা উঠাও, আর তার একটা চোখ 1 পাল্লা উঠাও। দেখা গেল তার একটা চোখের যে ওজন সেটা কি নিচে নেমে গেল, পাল্লাটা উপরে উঠে গেল। তখন বললো যে আল্লাহ আমি ক্ষমা চাই, আমি আপনার দয়া ছাড়া জান্নাত পাবো না।